ওয়েলকাম চ্যানেল। এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ ইভলিউশন 2026 এর ইংলিশের একটা পেশ করব আমরা মডেল কোশ্চেন পেপার 1। তো ফার্স্ট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিনটা পড়ে নেব, তারপর আমরা হচ্ছে এর কোশ্চেনগুলো সমাধান করব। তো ফার্স্ট বলছে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি। এই টেক্সট পড়তে হবে আগে and answer the question given below. তো আকবর রিপ্লাইড, আকবর কি উত্তর দিল যে বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। দেওয়ার ইজ ইনডিড এ রিডল, রিডল কথার অর্থ কি? ধাঁধা, একটা ধাঁধা আছে। দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে সমস্যা দিচ্ছে। অ্যান আইডল থট, একটা অলস চিন্তা, হুইচ কেম টু মি, আমার মাথায় এসছে, ইন পাসিং, ইজ নাও মাই কজ টু ওয়ারি, সেটাই হচ্ছে আমার চিন্তার কারণ। আই অ্যাম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড দ্য আনসার, আমি এর আনসার খুঁজে পাচ্ছি না, টু এ সিম্পল কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই প্ল্যানেট মানে কি? গ্রহ, আমাদের এই পৃথিবীতে সবথেকে ফার্স্টেস্ট থিং কি? বীরবল সেইড, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, এটাই সব কিছু? ক্যান ইউর কান্ট্রিজ টুগেদার, ক্যান ইউর কোর্টিয়ার্স টুগেদার, তোমার সমস্ত অল ইউর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সমস্ত সভাসদদের ডাকুন। লেট আস সি, দেখা যাক, ইফ ওয়ান অফ দেম, তাদের মধ্যে কেউ একজন, ক্যান আনসার। ইফ নট, যদি কেউ না পারে, দেন আই অ্যাম সার্টেন, আই ক্যান টেল ইউ অন দ্য ফার্স্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে আমি এই পৃথিবীতে, এই গ্রহে সবথেকে ফার্স্টেস্ট থিং কী সেটা আমি বলবো। অ্যাট দ্য কিংস কোর্ট, কিংয়ের সভাসদে, মেনি হার্ড দ্য কোশ্চেন, অনেকে এই কোশ্চেনটা শুনলো। দ্যাট ওয়াজ ট্রাভেলিং, যেটা সমস্যা করছিল আকবরকে। মোস্ট ওয়ার পাজল, বেশিরভাগই হচ্ছে পাজলড, হতবুদ্ধি হয়ে পড়ল। সাম সেইড বুলক কার্ট, কেউ বললো বুলক কার্ট। আদার্স সেইড হর্সেস, কেউ বললো হর্সেস। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, শুধু কিন্তু বীরবল জাস্ট স্মাইল, হাসলো তাদের দিকে চেয়ে। এবার আমরা কোশ্চেনগুলো দেখব। ফার্স্ট কোশ্চেন বলছে আকবর ওয়াজ ট্রাভেলড বাই এ থট, এ রিমার্ক, এ স্টেটমেন্টস, এ রিডল। অ্যান্সার কি? এ রিডল, একটা ধাঁধা নিয়ে সে আকবরকে সমস্যা করছিল। তারপর হিয়ার ইয়োর ম্যাজেস্টি রেফার টু, হিয়ার ইয়োর ম্যাজেস্টি বলতে কাকে রেফার করা হচ্ছে? আকবর, বীরবল, দ্য কোর্টিয়ার্স, গড, কে? এটা আকবরকে বলা হচ্ছে ইয়োর ম্যাজেস্টি। এখানে বলছে বা পরের কোশ্চেন বি, আনসার দ্য ফলোইং কোশ্চেন, এখানে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। তো হোয়াট ওয়াজ দ্য সিম্পল কোশ্চেন টু হুইচ আকবর কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার, কোন কোশ্চেনের আকবর সেই অ্যান্সারটা খুঁজে পাচ্ছিল না? অ্যান্সারটা কি বা কোশ্চেনটা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য সিম্পল কোশ্চেন, তো কোশ্চেনটা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য সিম্পল কোশ্চেন টু হুইচ আকবর কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার, দ্য কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং on this planet, what is the fastest, fastest, fastest thing on this planet, এটাই ছিল হচ্ছে কোশ্চেন, যেটা ট্রাভেল দিচ্ছিল আকবরকে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। দ্বিতীয় কোশ্চেন বলছে যে হু ওয়াজ সার্টেন, সার্টেন কথা অর্থ নিশ্চিত, কে নিশ্চিত ছিল, দ্যাট হি কুড আনসার আকবরস কোশ্চেন, আকবরের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, সেটা কে ছিল এরকম নিশ্চিত ছিল? বীরবল। তাহলে আমরা লিখব কি? বীরবল BIRBAL, বীরবল, তারপর এখানে কোশ্চেনে যেটা আছে সেটাই লিখে দেবো। বীরবল ওয়াজ সার্টেন দ্যাট হি কুড আনসার আকবরস কোশ্চেন, এখান থেকে প্রথমে আমি লিখবো বীরবল, তারপর হচ্ছে এখানে কোশ্চেনের যেটুকু আছে বাকি অংশটা, বীরবল ওয়াজ সার্টেন দ্যাট হি কুড আনসার আকবরস কোশ্চেন, তো এখান থেকে পুরোটা চলে আসবে।
তৃতীয় কোশ্চেন পরে নেক্সট কোশ্চেন নাম্বার সি আছে, রাইট টিউ ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ইন ফেভার অফ ইউর আনসার। তো প্রথম কোশ্চেনটা বলছে যে আকবর অ্যাড্রেস বীরবল অ্যান্ড হিজ অ্যাজ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, ডিয়ারেস্ট ফ্রেন্ড হিসেবে আকবর বীরবলকে অ্যাড্রেস করেছিল। তাহলে এটি কি, এটা হচ্ছে ট্রু। কীভাবে বুঝতে পারবো আমরা, এখানটায় আকবর রিপ্লাইড, এর সাপোর্টিং স্টেটমেন্ট কি আছে, সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে যে আকবর রিপ্লাইড বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড। আকবর রিপ্লাইড বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, এটা সে আকবর বলেছিল। তাহলে এটাই হচ্ছে তার সাপোর্টিং স্টেটমেন্ট। তো বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তাহলে আমরা প্রথমে হচ্ছে এটা টি হলো ট্রু যেহেতু, আর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে আকবর রিপ্লাইড বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, সব থেকে প্রিয় বন্ধু। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটা বলছে যে বীরবল ওয়ান্টেড টু কল দ্য কোর্টিয়ার্স টু আনসার আকবরস কোশ্চেন, বীরবল চেয়েছিল টু কল দ্য কোর্টিয়ার্স, সভাসদদের ডাকতে, টু আনসার দ্য আকবরস কোশ্চেন। এটা কি, এটা হচ্ছে ট্রু। এখানটায় সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে যে কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার। তাহলে এখানটায় যে বীরবল আকবরকে বলেছিল যে কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, কল ইয়োর কোর্টিয়ার্স, COURTIERS, কোর্টিয়ার্স মানে সভাসদদের ডাকুন একসাথে, টুগেদার, কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, let us see if one of them can answer. তো বীরবল বলল যে ওদেরকে ডাকা যাক এবং দেখা যাক যে কেউ একজন অ্যান্সার দিতে পারে না কি না। তো এইখানটাই এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা গ্রামার পোর্শনটা করব। তো ফার্স্ট কোশ্চেন বলছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডিরেক্টেড, ইট ড্যাশ রেইন নাও, বৃষ্টি পড়ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো কী হবে, বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে নাও, তাহলে কী হবে, ইট ইজ রেইনিং, কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, RAINI, ইট ইজ রেইনিং নাও। তো ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ রেইনিং নাও। দ্বিতীয়টা 2 নম্বরটা বলছে সঙ্গীতা রিডস ড্যাশ ক্লাস 7, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, ইন, সঙ্গীতা রিডস ইন ক্লাস 7। তৃতীয়টা দেখবো হি ইজ লুকিং ভেরি হ্যাপি, ভেরি ড্যাশ হ্যাপি আছে, তো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, অফ দ্য গিভেন ওয়ার্ড, গিভেন ইন ব্র্যাকেট, ব্র্যাকেটে দেওয়া আছে কি হ্যাপি, হ্যাপি এর অপোজিট কি স্যাড, SAD, তো হি ইজ লুকিং ভেরি স্যাড। নাম্বার ফোর অ্যাজ ড্যাশ অ্যাজ এ হগ, হগ কি, হগ কথার অর্থ হচ্ছে শুকর, শুকরছানা, তো কমপ্লিট দ্য ফলোয়িং সিমিলে, তো এখানে কি আসবে, অ্যাজ ফ্যাট অ্যাজ এ হগ, একটা শুকরের মতো মোটা। আই ওয়াজ নট অ্যাওয়ার অফ দিস, আমি এটা সম্পর্কে সচেতন ছিলাম না বা জানতাম না, অ্যাওয়ার ছিলাম না। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কন্ট্রাক্টেড, কন্ট্রাক্টের কথা হতো সংকুচিত ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের সংকুচিত ফর্মটা ব্যবহার করতে হবে। তো এখানে সংকুচিত এই ভার্বটা কি আছে, ওয়াজ নট অ্যাওয়ার, তো আমরা এখানটায় ওয়াজ নটটাকে সংকুচিত করা যাবে, IWASN'T, I wasn't aware, aware of this। তৃতীয়টা হচ্ছে পরের কোশ্চেন নাম্বার 6, চেস বোর্ড বলছে এক্সপ্লেন দ্য নমিনাল কম্পাউন্ড, এটার নমিনাল কম্পাউন্ড
করতে হবে, নমিনাল কম্পাউন্ড এক্সপ্যান্ড করতে হবে। তো এ বোর্ড, চেস বোর্ডটা কি? এ বোর্ড ফর প্লেয়িং চেস খেলার জন্য যে বোর্ড সেটাকে বলা হয় চেস বোর্ড। নাম্বার 7 বলছি যে হোয়াই ডিড ইয়োর ব্রাদার রাইট সাচ এ লেটার, তোমার ভাই এরকম একটা চিঠি কেন লিখেছে? এটা কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে কি আসবে? প্রথমে আসবে হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন by your brother. Why was such a letter written by your brother? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 8, মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছিল যে মে গড রিওয়ার্ড ইয়োর লেবার, তোমার যে পরিশ্রম সেটা হচ্ছে গড রিওয়ার্ড দিক তোমাকে। তো এটা কি হবে? মাই ফাদার উইশড ইচ্ছা প্রকাশ করেছিল, WISHED, মাই ফাদার উইশড, আমার বাবা ইচ্ছা প্রকাশ করেছিল, দ্যাট, কি ইচ্ছা প্রকাশ করেছিল? দ্যাট গড মাইট রিওয়ার্ড মাই লেবার, যে আমার পরিশ্রম সেটাকে যাতে গড রিওয়ার্ড দেয়। স্টপ। তো এইখানটায় আমাদের ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার নাম্বার 1 এটা কমপ্লিট হলো। এখানটায় সিন পোর্শন আর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এটা কমপ্লিট করা হলো, ফুল সলিউশন। তোমরা যারা চ্যানেলে নতুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ।